আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা করতেছি তান্দুরি চিকেন। না কি কি দিছো এখানে? তুমি তো অলমোস্ট ম্যারিনেট করে ফেলছো, আমি ভিডিও করতে একটু লেট হয়ে গেছে। বলো কি কি দিছো। আচ্ছা, এখানে হচ্ছে আমি দিছি একটু হলুদ কালার আসার জন্য, মরিচ দিছি কারণ স্পাইসি ছাড়া ভাল লাগে না, লবণ, তারপর হচ্ছে এই যে শানের তান্দুরি মশলা, এটার অলরেডি গার্বেজ করে ফেলছি। এই যে এটা আমি আজকে এটা ইউজ করতেছি। ওকে, আর এখানে লবণ দিছি, লবণের কথা বলছি কিনা মনে নাই। জিরা দিছো নাকি? হ্যাঁ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, আর এই জিনিসটা দিছি গরম মশলা। হ্যাঁ, আর একটু টক দই দিব। আচ্ছা, এখানে হচ্ছে এই যে একটু টক দই দিব যাতে একটু গ্রেভি হয়, এর জন্য আমি টক দইটা ইউজ করতেছি। আর আমরা পরোটা দিয়ে খাবো, তো তো গ্রেভি না হলে ভালো লাগবে না। ওকে, দেন একটু সরিষার তেল। এটা অনেক ফ্লেভারফুল আসে। বাসায় আচার নেই, নাহলে আচার দিলে আরও ভালো লাগতো। যেটা আমাদের অঞ্চলে একটা দোকানের নাম মেনশন করতেছি না, তো এখানে করে অনেক ভালো লাগে, একটু টক টক লাগে। আচ্ছা, স্মেল অনেক ভালো আসতেছে সরিষার তেলটা অ্যাড করার পরে। একটা ঝাঁঝালো স্মেল আসতেছে, যেটা অনেক ভালো লাগতেছে। ও আচ্ছা, বলে রাখি, সেটা হচ্ছে আজকে হচ্ছে সাবা ভাবি ট্রিট দিচ্ছে, জানি না কি উপলক্ষে, বাট যাই হোক আমার মনে আনন্দ লাগছে। ভিডিওতে সুন্দর দেখার জন্য দেখেন এক চুল টুল খুলে একবার স্টাইল করে আসছে। তারপর ফ্রিজে রেখে দিব, আর মাঝখানে যদি মনে থাকে তাহলে আবার এসে দেখাবো, না হলে রান্নার করার সময় আবার দেখাবো। আচ্ছা, একটা কথা বলে রাখি, এটা যাতে মেরিনেট খুব তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য আমি কাঁচা চামচ দিয়ে আগেই ফুটা করে ফেলছি, যাতে ভালোভাবে মেরিনেটটা হয়। না হলে দেখেন এই লেগগুলো খুব বড় বড় সাইজ, আমার মুখের থেকেও বড়। ওকে, চিকেনগুলো ম্যারিনেট করার পরে আমরা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ভালোভাবে মশলাগুলো ভেতরে ঢুকে যায়। তো এখন এটাকে আমরা তান্দুরি করার জন্য আমাদের যে বড় ওভেনটা আছে ওইটাতে আমরা দিয়ে দিব। আর এই ওভেনের মধ্যে চিকেনটা রান্না করতে, মানে তান্দুরি করতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো স্বাভাবিক এখন তান্দুরি হওয়ার জন্য ওভেনের মধ্যে দিয়ে দিল। তো আমাদের রান্না হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে চিকেনগুলো দেখব কি অবস্থা। আর এই যে দেখেন, এটার কালারটা দেখেন, শুধু এত সুন্দর কালার হয়েছে, আর খাবারটাও এত মজা হয়েছিল। লাস্টে আমি নোবেল ভাইয়ার খাবারের ভিডিও অ্যাড করে দিছি। আর এই যে দেখেন চিকেনগুলো কি জুসি লাগতেছে, আর মশলাগুলো একদম পারফেক্টলি চিকেনের মধ্যে ঢুকছিল। তান্দুরি চিকেনের সাথে সালাদ না হলে তো হয় না, তাই স্বাভাবিক এখানে একটা সালাদ বানাই নিল। আর এটার ভিডিও অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তান্দুরি চিকেনের সাথে খাওয়ার জন্য পরোটা ভেজে নিচ্ছি। পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিলে খেতে বেশি মজা লাগে। তো আমি একটা একটা করে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আর হচ্ছে গিয়ে পরোটা আসলে রেডি পরোটা থাকলে আর কোনো টেনশন থাকে না, বানানোর কোনো ঝামেলা নেই, এটা একটা সুবিধা। তারপরে এই যে দেখেন, এখন একটা প্লেট সাজায় দেখাই দিলাম। আর এই যে এখানে সবাই বসে বসে খাচ্ছিল, আর হচ্ছে কি বিলাইটাকে আমরা সাধতেছিলাম যে খাবে নাকি। আর এই জন্য ভাইয়া বলতেছে যে অনেক মজা হয়েছে খাবার। আল্লাহ হাফেজ।